কেউ করেনি তাই তোমাকেও করতে হবে না, কেউ পারেনি তাই তোমাকেও পারতে দেওয়া যাবে না। মনে রেখো, তুমি একটি ধারায় আছো, তুমি এই ধারায় ডুবে থাকো। পিছিয়ে পড়ুক না যুগের পর যুগ একটি প্রজন্ম, তাতে তোমার এত মাথা ব্যথা দেখাতে হবে না। বলছিলাম, কওমি আগুন থেকে উঠে আসা তরুণ সাংবাদিক তামিম আল আদনানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিব্রতকর পোস্টের সারাংশ। আপনি কি কখনো ভেবে দেখেছেন, বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যন্ত ইসলামিক প্রচার প্রসার, বার্তা প্রদান, এই সব মিলিয়ে প্রথম সারিতে কারা কাজ করছে? হ্যাঁ, বলতে গেলে আপনার দুটি নাম চলে আসবে সবার শীর্ষে। প্রথমত কওমি অঙ্গন এবং দ্বিতীয়ত আলিয়া মাদ্রাসার মূল ধারার প্রতিষ্ঠানগুলোই এর পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু আপনি যখন মিডিয়ার জগতে আসবেন, জানার চেষ্টা করবেন, তখন বারবার আপনার সামনে ফুটে উঠবে রাজনৈতিক ব্যানার, রাজনৈতিক আলোচনা এবং রাজনৈতিক দল। কিন্তু কখনোই আপনি ভেবে দেখেননি আপনার প্রাণের সেই প্রতিষ্ঠান, আপনার প্রাণের সেই ধারাটি কতটা পিছিয়ে রয়েছে। আপনি যদি জেনারেল ধারার তরুণ শিক্ষার্থীদের দিকে তাকান, তাদের মধ্যে গোটা কয়েকজন নামাজে আসলেও তাদের নামাজের ধরন ও পরিস্থিতিটা কোন দিকে নিয়ে যাচ্ছে আপনি দেখলে, অনুভব করলে আপনি বুঝতে পারবেন তার উপরে ভার করেছে লামাজহাবি, যা আপনার শুধু আপনারই নয়, ইসলামের চিরশত্রু। ইসলামের চিরশত্রু আপনার যুবক ভাইয়ের মাথায় ভার করে তাকে সেই দিকে নিয়ে যাচ্ছে। আপনি তো সেটা নিয়ে কখনো মাথা ব্যথাই করেননি, কারণ আপনি যদি সেটা নিয়ে মাথা ব্যথা করতেন তাহলে তামিম আল আদনানদের বিরুদ্ধে পোস্ট করতে পারতেন বলে আমার মনে হয় না। মূল ধারায় থেকে অনেক কাজ করা যায়, কিন্তু বাংলাদেশের এই অঙ্গনগুলোকে মিডিয়া ধারায় না আসার কারণে, তামিম আল আদনানরা আরো 2 যুগ আগে জন্ম না নেওয়ার কারণেই পিছিয়ে পড়েছে এই সিস্টেমগুলো। নতুন তরুণ জেনারেল মানুষগুলো চিনছে না সঠিক প্রতিষ্ঠান। তাই তো আবারও ভেবে দেখেন, কি, কোথায়, কোন কারণে, কেনই বা এই শত্রুতা ফুটে উঠেছে। শরাফত হাওলাদার, মাল্টিমিডিয়া ডেস্ক।